গু মানে অন্ধকার, রু মানে প্রকাশ। অন্ধকারকে যেন নষ্ট করে নিজেকে চিনতে পেরেছে, আমি গোবিন্দের দাস। ভাগবত, গীতা, বেদ, পুরাণ, রামায়ণ যা বলেছে জীবের আত্মতত্ত্ব বিষয়তে, জীব হচ্ছে কৃষ্ণের অংশ, কৃষ্ণের দাস, কৃষ্ণের শক্তি। কৃষ্ণ ভজন জীবের আত্মধর্ম, এই তত্ত্বে যে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি হবেন গুরু। যে কেউ গুরু হবে না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তত্ত্ববেত্তা মানে তার আচরণ থাকবে, তার প্র্যাকটিক্যাল আচরণ থাকবে। যার প্র্যাকটিক্যাল নাই সে গুরু না। তোমরা ভালো পাও খারাপ পাও, জীবনে কখনো আসি না তোমাদের, কখনো আসবও না, কিন্তু সত্যি কথা বলতে ছাড়বো না। গুরুর লক্ষণ এরকম হবে, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা। তত্ত্ববেত্তা মানে শুধু থিওরিক্যাল নয়, প্র্যাকটিক্যাল আচরণ যা থাকবে। ভাগবত বলছেন, ভাগবতে গুরু লক্ষণ কি বললেন? উদ্ধবকে বললেন যেটা, সরি, তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু সে উত্তমম শাব্দে পারে চ নিষ্ণাতম ব্রহ্মণ্যুপসমাশ্রয়। শব্দ ব্রহ্মে পরব্রহ্মে নিষ্ণাত। শুধু শব্দ ব্রহ্মে নিষ্ণাত হলে হবে না, পরব্রহ্মে নিষ্ণাত হতে হবে। শুধু লেকচার মারলো, আচরণে নাই, তাহলে হবে না, আচরণ দরকার। গুরুদেব বিরক্ত হবেন, বৈষ্ণব হবেন, আচরণশীল হবেন, ত্যাগী, তপস্বী, একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হবে। সে আমাকে উদ্ধার করবে।